ভাই বাজেট তো আইসে বললো, বাজেটের আগে কম দামে কিছু মাল উঠে রাখেন, বাজেট আসলে মাল সাইডে দিন, হিউজ লাভ হইব। ভাই শুধু একরকম মাল কিনলে তো আমার টাকা আটকায় গেল, আমার তো অন্যান্য মালও কেনা লাগে। আরে ভাই এই মালই যদি বাজেটের পরে কিনতে চান কমপক্ষে 15% বেশিতে কিনতে হইব আপনার। আর ভাই টাকাটা আটকাইব মাত্র 1 মাসের জন্য, 1 মাস পর লাভ সহ টাকা বাইরে যাব, বাম্পার ফলন। ভাই সবই বুঝলাম, কিন্তু আমার কাছে তেমন টাকাও নাই, আর এতগুলা মাল নিয়ে আমি বেচুম কেমনে? আরে মিয়া মাল বেচার টেনশন আপনার করা লাগবে না, আমি আসি না, মাল বেচে দেবো আমি। দরকার পর অন্য দোকানে অর্ডার কাটুম, মাল দেবো আপনার গোডাউন থেকে, খালি আপনি আমার 2% দিয়েন। আইসে ভাই, তাতে মোটামুটি কিরকম ইনভেস্ট করতে হইব? আপনি 8-10 লাখ টাকা ইনভেস্ট করেন, 1 মাস পরে আপনার 2-3 লাখ টাকা খারাপ। ভাই আমার কাছে তো এখন ওই পরিমাণ ক্যাশ নাই, তাও দেখি ভাই আমি কোথাও থেকে ব্যবস্থা করতে পারি কিনা। ব্যবস্থা করতে পারলে আমি আপনাকে জানাবো না। ভাই সময় কিন্তু বেশি নাই, যেমনে পারেন ব্যবস্থা করেন, বাজেট পাস হয়ে গেলে এই সুযোগ আর পাইবেন না। আমি পরশুদিন আসুন। আচ্ছা ঠিক আছে ভাই। বন্ধু তোরে যে জন্য ডাকলাম, আমার ব্যবসার জন্য 10 লাখ টাকার খুব প্রয়োজন, আমার এই 10 লাখ টাকা দিতে পারবি? বন্ধু আমার কাছে এত টাকা নাই, 2 লাখ টাকা আছে, লাগলে নিতে পারোস। 2 লাখ? আচ্ছা ঠিক আছে, তাহলে 2 লাখই দিস, আমি তোর 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে তোর দোকানে যা দিয়ে শুনলি। আচ্ছা ঠিক আছে ভাই, লোক পাঠাই দিতেছি। আই নাবিল, জি ভাই। ই কর, ওই যে হাসান কুমারি বলে কি মাল পাঠাইছা একটু চেক করাই তো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা যা। ভাই আপনি তো 10 লাখ টাকার কথা কইছিলেন, দোকানে ভাই এমনি অনেক টাকা আটকা, আমি সব মিলে টিলায় 2 লাখ টাকা ব্যবস্থা করতে পারছি, এর স্যার পারুন না ভাই, এখন কি করা যায় কোন? ফেলাইলেন তো বিপদে। আচ্ছা ভাই আপনি আবার 4 লাখ টাকা দেন, আমি কোম্পানির কাছ থেকে আপনার 10 লাখ টাকার মাল এনে দিই, আর 6 লাখ টাকা কোম্পানির কাছে ডিউ থাকুক। ভাই আপনি আমার 10 লাখ টাকার মাল আইনা দিলে সেই মাল আপনি কতদিনের মধ্যে বেশি দিতে পারবেন? ভাই 10 লাখ টাকার মাল তো আমার সর্বোচ্চ 20-25 দিন সময় লাগবে, ইয়া বেসা ব্যাপার নাকি? ও যদি এত তাড়াতাড়ি মাল বেচে দিতে পারে, তাহলে মাল বেচে তো কোম্পানির আমি টাকা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আমি 4 লাখ টাকায় দিয়ে দেবো নে, আপনি সব মালের অর্ডার নিয়ে যান। আমি ভাই সবকিছু রেডি করে আনছি, আপনি খালি এই জায়গায় একটা সিগনেচার দেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে মাল কবে আসবো? কালকে থেকে দোকানে শুরু করুন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে মালগুলো আইনে লোড করেন। আচ্ছা ঠিক আছে। আজকে কি কেউ অফারে মাল নিতে রাজি হয় নাই? স্যার কয়েকটা দোকানে গেছিলাম, একটা দোকানদার 4 লাখ দিতে চাইছে, আমি বলছি আপনার 10 লাখ টাকার মাল দিব না, আপনি 6 লাখ টাকা ডিউ রাখেন। সমস্যা নাই, কালকে থেকে ওর মাল দিয়ে দাও, টাকা ওঠানোর দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে স্যার। ওই নাবিল, মাল কি সব নামানো হয়েছে? ভাই সব নামান শেষ। আচ্ছা ঠিক আছে, রাখ ভালো মতো আচ্ছা রাখ। ভাই মাল তো তাইলে সব নামছেই, 4 লাখ টাকা যে দেওয়ার কথা ছিল, তাইলে ওই টাকাগুলো দেন, বাকি 6 লাখ টাকা তাহলে আপনি 28 তারিখে দিন। আচ্ছা হইলো, আমি 4 লাখ দিয়ে দিতেছি, আর মাল তো সব আইছেই, আপনি করেন মালগুলো বেচা শুরু করে দেন, আমি কোম্পানি টাকা দিয়ে দেবো 28 তারিখের মধ্যে। আচ্ছা ঠিক আছে ভাই। স্যার শাওনের দোকানের মাল তো প্রায় সব বেচেই ফেলাইছি আমি, এখন কি করুন? ঠিক আছে, এখন আর তোমার কিছু করতে হবে না, যা করার সব আমিই করব। শোনেন, আপনার দোকানের তো 6 লাখ টাকা ডিউ আছে আমার কোম্পানির কাছে। জি স্যার, আপনারা তো 6 লাখ টাকা পানি, টাকাগুলো তো পরিশোধ করতে হবে, তাহলে আজকে টাকাগুলো দিয়ে দেন। আজকে মানে? টাকা তো 28 তারিখে পরিশোধ করার কথা। আপনার সাথে তো ওইরকম কোনো কথা ছিল না, আপনি তো মাল পাইছেন প্রায় 20 দিন হয়ে গেল, আপনার টাকাটা এখন দিতে হবে। এরকম কোনো কথা ছিল না মানে? আপনার এসআর রায়হানের সাথে তো আমার ওইরকম কথাই হয়েছে যে আমি 28 তারিখে সব টাকা দিব, আর আমি যত মাল আনছি সব তো আপনার এসআর রায়হানে বেঁচে দিয়ে দিচ্ছে। 28 তারিখ আইতে ধরো 7 দিন সময় আছে, এখন এসআর রায়হান আমার টাকাগুলো আমার দিলে আমি আপনার কোম্পানির টাকা পরিশোধ করে দিব। রায়হান আপনার মাল বেচে দেয় মানে? ওরে তো আমি দোকানদারদের মাল বেচার জন্য বেতন দেই না, বেতন দেই কোম্পানির মাল বেচার জন্য। ওর ব্যাপারটা আমি অফিসে যাই দেখতেছি। ভাই আপনি ওর ব্যাপারে যা ইচ্ছা করেন, সেটা আমার দেখার বিষয় না, কিন্তু ভাই আমি টাকা 28 তারিখ আগে দিতে পারবো না ভাই। আপনি যদি 28 তারিখে টাকা দিতে চান তাহলে আমাকে একটা স্ট্যাম্প করে দেন, কোম্পানিতে অনেক প্রেশার আছে, আজকে ডকুমেন্টস ছাড়া যাওয়া যাবে না। স্যার আমি আপনাকে স্ট্যাম্প কেন দিতে যাবো? 28 তারিখ তো আর বেশি দেরি নাই, আমি 28 তারিখে আপনার টাকা দিয়ে দিব। দেখেন, আমাদের কোম্পানিতে একটা রুলস আছে, আপনার কথায় তো আর আমাদের কোম্পানি চলবে না। আপনাকে আমি একদিনের সময় দিলাম, হয় স্ট্যাম্প করে দিবেন, না হলে কালকের মধ্যে টাকা দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। রায়হান ভাই, আপনি একটু আমার দোকান আসেন তো। ভাই হঠাৎ আসতে বললেন, কি হয়েছে? ভাই আপনার তো কথা কোনো মিল নাই, আপনি কোন এক কথা, আপনার বস আইসা কয় আরেক কথা। কেন ভাই হঠাৎ কি হইল? আপনার বস আইছিল, আইসা কয় আজকে টাকা দিতে হইব, আপনি কইছিলেন ভাই 28 তারিখের মধ্যে টাকা দিলে হইব। এটা কোনো কথা ভাই? আপনার বস আমার একদিনের সময় দিয়ে গেছে, হয় স্ট্যাম্প দিতে হইব, নাহলে টাকা পরিশোধ করতে হইব, এখন আমি কি করব? ও এই ব্যাপার, উপর থেকে মনে হয় বস্ত্রে প্রেশার দিতেছে, এই জন্য জায়গায় 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 মনে হয় টাকা যাইতেছে।
সমস্যা নাই, আপনি বস্ত্রে স্টাম্প দিয়ে দেন। কেন ভাই আমি স্ট্যাম্প দিতে যাবো কেন? আপনি তো আমার মাল বেচতেছেন, আপনি আমার টাকা দিয়ে দেন, আমি আপনার বস্তে টাকা দিয়ে দিই। আরে ভাই, আমিও যে জায়গায় জায়গায় যাই মাল বেচছি, 26 তারিখের ডেট নিয়ে মাল বেচছি, 26 তারিখে ওনারা আমার টাকা দিয়ে দিব, আমিও 26 তারিখে আপনার টাকা দিয়ে দিব। তারপরে আপনি আমার বস্ত্রে টাকা দিয়ে দেন, এনে কোনো ঝামেলাই দেখি না, আপনি আমার বস্ত্রে স্টাম্প দিয়ে দেন। ভাই কোনো ঝামেলা হবে না তো? আপনি 26 তারিখের মধ্যে টাকা দিতে পারবেন তো? আরে ভাই ঝামেলা হইব কে? আমি তো কোম্পানির লোকই, আর আপনার সাথে কি আমার খারাপ সম্পর্ক নাকি? আমি তো আর হারাই যাইতেছি না, আপনি কোম্পানির স্টাম্প দিয়ে দেন, কোনো ঝামেলা নাই। যেহেতু আপনি আমার 26 তারিখে টাকা দিবেন, আমি তার থেকে পরিশোধ করতেই পারবো। তাহলে আপনার বস্ত্রে কই দেন, আমি স্ট্যাম্প দিতে রাজি। আচ্ছা ঠিক আছে ভাই। স্যার, আপনি নাকি শাওনের দোকানে গেছিলেন স্টাম্প আনতে? হ্যাঁ গিয়েছিলাম তো, কিন্তু ও স্টাম্প দিতে রাজি হয় না। পরে একদিনের সময় দিয়ে আসছি। স্যার সমস্যা নাই, আমি রাজি করে আসছি, আপনি কালকে যে স্টাম্পটা নিয়ে আসেন। এতদিন একটা কাজের কাজ করছো, তোমার পার্সেন্টেজ বাড়াই দেবো মনে। এই যে আমি স্টাম্পটা রেডি করে নিয়ে আসছি, সব কিছু পরে এই জায়গাতে একটা সাইন করে দেন। শোনেন, টাকা পরিশোধ করার সময় যদি 28 তারিখের ওভার হয়ে যায়, তাহলে আমরা লিগেল অ্যাকশন নিতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। শোনো রায়হান, আমি শাওনের কাছ থেকে স্ট্যাম্পটা নিয়ে আসছি, তোমার আর এই মার্কেটে কাজ করতে হইব না। তোমার আমি অন্য জেলায় পাঠিয়ে দিতেছি, ওইখানে তুমি কাজ করতে থাকো, তোমার পার্সেন্টেজ তুমি সময় মতো পাওয়া যাবা। আচ্ছা ঠিক আছে স্যার। আজকে তো 26 তারিখ, আজকে না এসআর রায়হান আসার কথা, দেখি একটা ফোন দিয়ে দেখি। রায়হানের ফোনে তো ফোনই ঢুকে না, আজকে টাকা দেওয়ার ডেট আইলো না, কি যে করি। আজকে তো 28 তারিখ, আপনার টাকা দেওয়ার কথা, টাকাগুলা দেন। স্যার টাকাগুলো তো আমি আজকে দিতে চাইছিলাম, কিন্তু আপনার এসআরের তো ফোন ঢুকে না, সব মাল তো ওই বেচছে, সব টাকা ওর কাছে, আমি এখন কেমনি টাকা দিব স্যার? এই স্যার ফোন না দিলে আমরা কি করব? ওকে তো আমরা কোম্পানি থেকে বের করে দিছি, ওর সাথে আর কোম্পানির সাথে কোনো সম্পর্ক নাই। আপনার আজকে টাকা দেওয়ার কথা, টাকা দেন। বের করে দিয়েছেন মানে? ওর কাছেই তো আমার সব টাকা, ওর হলো 26 তারিখে আমার টাকা দেওয়ার কথা, আর আমার ওই টাকাই না আপনার 28 তারিখে দেওয়ার কথা। এখন ও যদি না থাকে আমি কোন থেকে টাকা দেবো? আপনি কারে মাল দিচ্ছেন ওইটা কোম্পানির দেখার বিষয় না। আজকে আপনি টাকা দিতে চাইছেন, আজকে আপনি টাকা দিবেন, আর যদি না দেন, এই যে লিগেল স্ট্যাম্প আপনি সিগনেচার করছেন, আজকে টাকা না দিলে কোম্পানি আপনার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হবে। স্যার আপনি আপনার এসআরের ঠিকানাটা আমার দিয়ে যান, আমি স্যার ফাইসে গেছি। রায়হানের ঠিকানা আমার কাছে নাই, আপনার এখানে সময় নষ্ট করে আমার লাভ নাই। আজকের মধ্যে হয় অফিসে যায় টাকা জমা দিয়ে আসবেন, না হলে আপনার সাথে কোর্টে দেখা হবে। কিরে, আজকে তো 28 তারিখ, তোর না আমার টাকা দেওয়ার কথা, টাকাটা দে। বন্ধু আমি তো বিশাল বড় একটা ঝামেলায় পড়ে গেছি, এসআর তো আমার সব টাকা নিয়ে ভাগছে, আর কোম্পানির আমি স্ট্যাম্প করে দিছিলাম, এখন তো কোম্পানি আমার নামে মামলা করে দিব, কি যে করুম। ও বুঝছি, আজকে তো তোরা আমারও টাকা দেওয়ার ডেট, আমার টাকা না হয়ে পরে দিলি, কোম্পানি তো আর এটা বুঝবো না, কোম্পানি তো ঝামেলা করবোই। বন্ধু কেমনে কি হইলো আমি কিছুই বুঝতে পারলাম না, ওরা মনে হয় আমার লগে অনেক বড় একটা গেম খেলছে। বন্ধু তোর লোভের কারণেই তুই আজকে এত বড় একটা বিপদে পড়ছস, আর তুই লোভ করছা বইলেই ওরা তোর লগে এত বড় একটা গেম খেলার সুযোগ পাইছে। তোর মতো অনেকে ব্যবসা শুরু করে, কিন্তু সবাই টিকে থাকতে পারে না। যারা সৎভাবে পরিশ্রম করে তারাই টিকে থাকে, আর যারা শর্টকাটে দ্রুত উপরে উঠতে চায় তারাই ঝরে পড়ে। যদি ব্যবসা করতেই চাস, লোভটা কন্ট্রোল করে চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে ব্যবসা করিস।